বান্দা যখন নামাজে দাঁড়ায় বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি গোটা জাহানের পালনকর্তা। সাথে সাথে ওই প্রান্তে থেকে আল্লাহ জবাব দেয়, হামিদানি আবদি, আমার বান্দা, আমার গোলাম আমার প্রশংসা করছে। বান্দা যখন বলে আর রহমানির রহিম, তুমি অতিশয় মেহেরবান দয়ালু, অপর প্রান্তে থেকে আল্লাহ জবাব দেয়, আসনা আলাইয়া আবদি, আমার গোলাম আমার প্রশংসা করে। বান্দা যখন বলে মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহ বিচারের দিনের মালিক তুমি, তুমি বিচারক নই রে, বিচারের দিনের মালিক। বলুন ঠিক কিনা? আমি আমার অনেক বয়ানে বলি মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ বলেন নাই আমি বিচারের দিনের বিচারক। আল্লাহ বলছেন বিচারের দিনের মালিক রে আমি আল্লাহ, আমার উপর কারো কোনো পাওয়ার নাই। দুনিয়ার বিচারক যারা হয়, হাইকোর্ট, জজ কোর্ট, সুপ্রিম কোর্টের যারা বিচারক হয়, এদের উপরের কিছু নির্দেশ থাকে, কিছু চাপ থাকে। চাপ যদি না থাকতো আলিম উলামা দেয়া জেলখানা ভরতো না। এরা কি চোর, এরা কি ডাকাত? বলে উলামায়ে কেরাম কি কোনো দুর্নীতি ধরা পড়ছে? ব্যাংক লুটপাট করছে, মার্কেট লুটপাট করছে, কি অপরাধ? যে অপরাধের কারণে তাদেরকে দিয়ে জেলখানা ভরে রাখা হয়েছে। যে বিচারকরা তাদেরকেও যদি জিজ্ঞাসা করেন, বিচারক বলবে ভাই উপরের নির্দেশ আমি রায় দিয়েছি, না হয় আমিও জানি তার কোনো দোষ নাই। কেন সে বিচারক, তাকেও কিছু রুলস ফলো করতে হয়, কিছু সিস্টেম মেনটেন করতে হয়। কেন বিচারক নিয়োগ হতে গেলে যাওয়ার হতেও তার কিছু লবিং করা লাগছে, ঠিক কিনা বলে? ইচ্ছা করলেই কিছু রায় দিতে পারে না। আল্লাহ ডাক দিয়ে বলেন মালিকি ইয়াউমিদ্দিন, না না, আমি বিচারক নই রে, আমি হলাম বিচারের দিনের মালিক। নেই বিচার করবো। অনেক কিছু ঘটেছে, আমি ওই আলোচনায় যাব না। এর থেকে আমাদের জন্য আল্লাহ নবী যে তোহফা নিয়ে এসেছে, আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ মুমিনদের জন্য হলো মেরাজ। আল্লাহ কত বড় দয়ালু ছিলেন, উম্মতের জন্য কত ফেদা ছিলেন। ভিআইপি আল্লাহর দাওয়াতে তিনি গেছেন, আল্লাহর সঙ্গে স্পেশাল লাউঞ্জ ভিআইপি রুমে কথা হচ্ছে, কিন্তু ওখানে গিয়েও আল্লাহর হাবিব আমাদেরকে ভুলেন না। আল্লাহ যখন বললেন আমার জন্য কি নিয়ে আসছে, আল্লাহর হাবিব বলেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, ও মালিক তোমার জন্য তাজিম আর সম্মান নিয়ে আসছে। তুমি সবচেয়ে বড় সম্মানী, সবচেয়ে বড় মুআজ্জাজ। আল্লাহ পাক বলেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর হাবিব বলেন আল্লাহ শুধু আমাকে সালাম জানাইলেন, আমার উম্মতকে কি সালাম দিবেন না? আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। এরপরে আল্লাহর হাবিব বলেন আল্লাহ আমি তো আপনার সঙ্গে সরাসরি কথা বললাম, আমার কোন উম্মত যদি আপনার সঙ্গে কথা বলতে চায়, কোন নাম্বারে কল দিলে, কয় নাম্বারে কল দিলে আপনাকে পাওয়া যাবে? আল্লাহ পাক বলেন আপনার উম্মত যদি সরাসরি আমার সঙ্গে কথা বলতে চায়, তাহলে 50 নম্বরে কল দিতে হবে। আল্লাহর হাবিব খুশিতে বাগ হয়ে 50 নম্বর নিয়ে চলে আসলেন।
মুসা পয়গম্বর কয়, কি হাদিয়া আপনার উম্মতের জন্য আল্লাহ দিলেন? 50 ওয়াক্ত নামাজ। না না, পারবে না। 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না। আল্লাহর কাছে বলেন গো আল্লাহ যেন কমাই দেন। গেছেন, আল্লাহ কয় যান, যেহেতু আপনি কষ্ট করে আসছেন 5 কমাই দিলাম। কত? 45। মুসা নবী কয় না, তাও পারবে না, আরো কমান। আবার গেছেন, 5 কমাইছেন। কত হয়েছে? মুসা নবী কয় না, পারবে না, আরো কমান। আবার গেছেন, 5 কমাইছেন। কত হয়েছে? এভাবে বারবার যায় আর আল্লাহ 5 করে কমায়। একটা পর্যায়ে আল্লাহ পাক বললেন, ও আমার হাবিব জান, 45 মাইনাস করে দিলাম, শুধু 5 ওয়াক্ত নামাজ রাখলাম। কিন্তু মনে রাখেন, মা ইউবাদদালুল কওলু লাদাইয়া ওয়া মা আনা বিযাল্লামিন লিল আবিদ। আমার কথার কোনো রদবদল নাই, কোনো পরিবর্তন নাই। আমি যা বলি রে তাই আমি রাখি। 50 বলছি, 5 দিলাম, বিষয়টা এরকম নয়। উম্মত 5 পড়বে, আমি আল্লাহ 50-এর সওয়াব দেব। একে 10, একে 10। মুফাসসিরিন ইকরাম বলেন, আল্লাহ পাক তো ইচ্ছা করলে প্রথমবারই বলতে পারতেন জান 45 মাইনাস 5 দিলাম, কিন্তু না না, আসে কার মাসুকের খেলা। সুবহানাল্লাহ। কিসের খেলা? কারণ আল্লাহ নবী বলেন, আনা হাবিবুল্লাহ লা ফাখর। তোমরা জানো নি রে, মুসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ, আদম সফিউল্লাহ, নূহ নাজিবুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। আর আমার পরিচয় জানো নি রে।